নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো আগের ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুবলাগুড়ির কিছু সুন্দর মুহূর্ত। তো সেখানে সমুদ্রে একটু সময় কাটানোর থেকে শুরু করে সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বরে। তো সেই অনুযায়ী আমরা বাড়ি ফিরে রেডি হয়ে গিয়েছিলাম, আর এখানে লাঞ্চও কমপ্লিট করে নিলাম। তো তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। আমাদের ইচ্ছে ছিল সেখানে গিয়ে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে পুজো দেব, আর যেহেতু 4:30 পর্যন্ত খোলা থাকে তাই আমরা একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করেছিলাম। তো আমাদের এই দুবলাগুড়ি থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব ছিল 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময়ের। তো সেই অনুযায়ী আমরা বেরিয়েছিলাম, আর সেখানে হোটেলে রুম নেব, নিয়ে ফ্রেশ হয়ে স্নান করে আবার তারপরে আমরা বেরোবো পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে পুজো দিতে। তো তোমাদের সাথে এই পাহাড় দেখতে দেখতে একটা গল্প শেয়ার করি চলো। এই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে যাওয়ার অনেক আগে আমার প্ল্যান ছিল, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না। তো এবছর আমরা ঠিক করলাম যাওয়ার। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, জানি না তোমরা কতটা বিশ্বাস করবে, কিন্তু আমি এই বাবা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে যাওয়াটাও কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তির জোরেই যাচ্ছিলাম। মানে আমার মন ভীষণভাবে টানছিল, একদিন স্বপ্ন দেখেছিলাম, আর সেই অনুযায়ী একদিন টিভিতে জায়গাটা দেখে আমি সিলেক্ট করেছিলাম যে আমি এই জায়গাটারই স্বপ্ন দেখেছিলাম, আর এখানেই আমি বাবার কাছে পুজো দেব। বাবা আমাকে ওখানে ডাকছে পুজো দেব, আমার খুব শখ। তো সেই অনুযায়ী আমি এখানে আসা, তাও 2 বছর আগের এটা প্ল্যান ছিল, কোনোভাবেই হচ্ছিল না। ওই যে কথায় আছে না যে ভগবান না চাইলে হয় না। তো তাই বাবা হয়তো আমাকে স্বপ্ন দিয়েছিল ঠিকই, কিন্তু সেরকমভাবে হয়তো আমাকে টানাচ্ছিল না। তো যাই হোক, দেখো আমরা হোটেলে এসে গেছি। হোটেলটা কিন্তু খুব সুন্দর জায়গা ছিল, অপোজিটেই ছিল পাহাড়। এই দেখো আমি ব্যালকানি থেকে দেখাচ্ছি, আমাদের রুমের ব্যালকানি থেকে দেখো এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে না, ওখানেই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির, একদম সামনে। আমাদের হোটেল থেকে মাত্র 3 মিনিটের রাস্তা। তো হেঁটে হেঁটে আমরা পৌঁছে গিয়েছিলাম যেখান থেকে আমরা স্টার্ট করব। ওখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, প্রায় 365টা বা 200 কত আমি ঠিক এক্স্যাক্ট বলতে পারছি না, বাট অনেকগুলো সিঁড়ি ছিল। যাই হোক, এখান থেকে আমরা সব কিছু বেলপাতা, ফুল, নারকেল, যাবতীয় সরঞ্জাম পুজো দেওয়ার সব কিছু এখান থেকে নিয়ে নিলাম। তোমরাও এখান থেকে যেতে যেতে সব পেয়ে যাবে, যারা পুজো দিতে চাও এখান থেকে সব নিয়ে নিতে পারবে। আর আমিও এখান থেকে নিলাম সব কিছু। আর এই দেখো এখানে এক ধরনের নাড়ু বিক্রি হচ্ছিল, আর এটাই হচ্ছে বাবার প্রসাদ, এই যে। তো এখান থেকে আমরা হাঁটা রওনা দেবো। তো সিঁড়িগুলো ছিল ছোট ছোট কিন্তু একটু খাড়াই। তো যারা একটু বয়স্ক মানুষ আছেন তাদের জন্য বলছি একটু প্রবলেম হবে, কারণ আমাদেরও একটু প্রবলেম হচ্ছিল, ভীষণ গরমও ছিল, কিন্তু বাবা টানালে তো সব সম্ভব। মনে জোর নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি বাবা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে। আর এই দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, বর্ষাকালে কিন্তু প্রচুর মানে জল থাকে এখানে, মানে ঝর্ণার জল। আর এই যে অবশেষে এসে গিয়েছি আমরা। তো এসে দেখলাম যে ভালোই লাইন রয়েছে। 4টে 4:30-এর মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, তার আগে আমরা পুজো দেব ঠিক করেই যাচ্ছিলাম। এই দেখো একটা বজরংবলীর মন্দিরও রয়েছে, আর এই দেখো লাইনটা খালি। তো ভীষণ গরম ছিল, রোদ ছিল, আর সত্যি কথা বলতে জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে একদম ছবি আঁকার মতো জায়গা। তো ভীষণ ভালো লাগছিল জায়গাটা। আর আমরাও এই যে প্রায় 2:30 নাগাদ এখানে পৌঁছেছিলাম, আর লাইন দিয়েছিলাম। বেশিক্ষণ লাইনে সময় লাগে না, 10 মিনিট মতো হয়তো সময় লেগেছিল, তাড়াতাড়ি করেই হচ্ছিল। তো সামনে যে বাবা পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ, ওখানে পুজো দেওয়া। আর বাবা পঞ্চলিঙ্গেশ্বর কিন্তু ভিতরে ফলসের নিচে আছে। তো সেই ঝর্ণার নিচে যে থাকে সেখানে জাস্ট একটু দর্শন করে এসে এখানে পুজো দিতে হয়। তো দেখো এখানে সবাই দর্শন যারা করে নিয়েছে এখানে এসে পুজো দিচ্ছে, তো আমরাও তাই করব। তো সব কিছু তো ভিডিও করা সম্ভব হবে না, কারণ ঠাকুরের ওখানে তো মন থেকে পুজো করতেই গেছি, পুজো দিতে গেছি। তো আমি এগুলো দেখেও ছিলাম না আমার হাজব্যান্ড কখন ভিডিও বানিয়েছিল। তো আমি ওখানে পুজো দিচ্ছিলাম, ও ভিডিও করে রেখেছিল, এসে দেখলাম যে ও ভিডিও করেছে। তো আমার সেই মুহূর্তে কোনো মাথাতেও ছিল না যে ও ভিডিও বানাচ্ছে। যাই হোক, বাবার কাছে দর্শন করে মনটা ভীষণ শান্তি হয়ে গিয়েছিল, আর অনেক দিনের আশা পূর্ণ হয়েছিল। তো সত্যি খুব ভালো লাগলো জায়গাটা। এবার আমরা ফেরার পালা। তো দেখো এই যে হাজব্যান্ড নামছে, ছেলে নামছে, ওদেরও পুজো দেওয়া ভালোভাবেই হয়েছে, মানে আমরা একসাথেই দিয়েছিলাম।
তো দেখো, আর ও আমার হাজব্যান্ড কিছুক্ষণ গিয়ে গিয়ে দেখছে আমি আসছি কিনা, কারণ আমি একটু হাঁপাচ্ছিলাম। আর যাই হোক, আমার একটু কষ্ট হচ্ছিল কেন জানি না। তো ও মাঝে মাঝে ভাবছে যে আমি পিছিয়ে পড়ছি কিনা। তো খানিকটা নামার পরে দেখলাম এখানে লস্যি বিক্রি হচ্ছে, তো লস্যি খেয়ে একটু শরীরটা ঠান্ডা করলাম। আর এই যে আমাদের হোটেলের রুমের পাশের দৃশ্যটা তোমাদের দেখাই, দেখো কত সুন্দর চারিদিকটা, যেন একদম সিনারি। আমার ড্রয়িং দেখতে ভীষণ ভালো লাগে, আর ড্রয়িংয়ের এই দেখো কনসেপ্টটা, যারা ড্রয়িং করে তারা কিন্তু এই জায়গাটা তাদের জন্য একদম পারফেক্ট। আর এই যে আমাদের হোটেলে এসে গিয়েছি, এবার একটু রেস্ট নেবার পালা, যেহেতু একভাবে জার্নি হচ্ছে, তো সেই জন্য একটু রেস্ট নেব আমরা। 3টে সাড়ে 3টের মধ্যে আমরা ফিরে গিয়েছিলাম হোটেলে। তো তারপরে একটু রেস্ট নিয়ে আমরা আবার সন্ধেবেলা আশপাশে একটু সাইট সিনটা ঘুরতে যাব। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। আর এই দেখো, এখানে আমাদের গাড়িটা পার্কিং করা রয়েছে, আর হোটেলটা তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিই। দেখো কত সুন্দর জায়গায় হোটেলটা রয়েছে, ভীষণ ভালো জায়গায়, একদম সামনে পাহাড় রয়েছে, আর ওপরে ছাদটা তো ভীষণই ভালো, তোমাদের সাথে সেটাও এই ভিডিওতে শেয়ার করব। তো দেখো পরিবেশটা, এখানে একটা মন্দিরও হচ্ছে, জগন্নাথ দেবের মন্দির হবে সম্ভবত, তো ভীষণ ভালো। তো তারপর রেস্ট নিয়ে একটু সন্ধে আমরা বেরিয়ে গিয়েছিলাম। ওখানে আরও একটি জগন্নাথ দেবের মন্দির আছে, ওখান থেকে মিনিট 20-25 গাড়িতে করে যেতে হয়, তারপরে ওখান থেকে জগন্নাথ মন্দির দর্শন করা যায়। তো দেখো এই আমরা যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো রাস্তাঘাট তো একদম ফাঁকা নিরিবিলি, আর চারপাশটা একদম শুনশান দেখছিলাম। তো আমরা এসে গিয়েছি এখানে একটি জগন্নাথ মন্দিরে। তো দেখো চারিদিকটা এখানটা বেশ জমজমাট, কিন্তু এটা এখানকার আর কি একদম লোকালিটি যেটা বলা হয়। তো দেখো এই জগন্নাথ টেম্পলটা আমরা গিয়েছিলাম, আর যে সময় আমরা গিয়েছিলাম এত ভালো সময় গিয়েছিলাম যে তখন জগন্নাথ দেবের আরতি চলছে। আর আমরাও মানে সত্যি কথা বলতে খুব লাকি ছিলাম, ভগবান আমাদের সত্যি টানিয়েছিল সব দিক থেকে, তাই শিবেরও দর্শন খুব ভালোভাবে পেলাম, আর জগন্নাথ দেবেরও দর্শন ভালোভাবে পেলাম। সেখানে আরতি হলো দেখলাম, মন্দিরের মাথার ওপরে যেরকম পতাকা তোলে, এখানে দেখলাম আরতির প্রদীপ তুলেছিল। তো সব কিছুই সত্যি সৌভাগ্য করে গিয়েছিলাম হয়তো, তাই দর্শন পেয়েছি। সত্যি ভগবান আমাদের পাশে থাকুক, এটাই চাই। আর এই যে রাত্রে ফিরে গিয়েছিলাম হোটেলে, আর গিয়ে একটু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। তো দেখো চিকেন পকোড়া খাচ্ছিলাম। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এরপরের ব্লগ ভিডিও থাকছে দেবকুণ্ড, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো সবটা। তো এই দেখো রাতের ভিউটা ছাদ থেকে, তোমাদের বলেছিলাম ছাদের ভিউটা দেখাবো। তো এই ছিল আমার একটা ভিডিও, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে নতুন নতুন ভিডিও আবার অনেক শেয়ার করব। তোমাদের সাথে গল্প করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আর এই দেখো রাত্রে ডিনারেও চলে গিয়েছিলাম। তো ডিনারে দেখো চিকেন ছিল আর ভাত ছিল। তো এই ছিল একটা ভিডিও, টাটা।